ডিসেম্বর মহাকাব্যিক বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম তখন প্রায় শেষ পর্যায়ে। আকাশে বাতাসে প্রকম্পিত হচ্ছে চূড়ান্ত বিজয়ের ধ্বনি। সেই গৌরবময় দিনগুলোর মাঝে ১৩ ডিসেম্বর একটি বিশেষ দিন, যেদিন স্বাধীনতার সূর্যোদয় হয়েছিল দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদে। উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধকালীন ৩ নম্বর সেক্টর কমান্ডার ও এস ফোর্স প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তার বাহিনী নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাটিতে পা রাখেন। ওই দিন বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মুক্তিযুদ্ধে রূপগঞ্জের সূর্য সন্তান গোলাম রসুল বকুল সহ ১১ জন মুক্তিযোদ্ধা প্রাণ হারান। ১৩ ডিসেম্বর আমরা পূর্ণাঙ্গ এখানে শত্রুমুক্ত লাভ করি। তখন আমরা পুরা থানায় ছড়াইছি দিয়ে ওদেরকে খুঁজি। এক পর্যায়ে ওরা অনেকে যুদ্ধে আহত হয়, নিহত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বগুড়া জেলা গুরুত্বপূর্ণ সম্মুখ যুদ্ধে অংশ নেয়। ১৩ ডিসেম্বর সকালে তীব্র প্রতিরোধের মুখে বগুড়া শহরের ফুলবাড়ি ও বৃন্দাবন পাড়া এলাকা সহ বগুড়া সদর, কাহালু, নন্দীগ্রাম ও দুপচাচিয়া থানা হানাদার মুক্ত হয়। কাহালু উপজেলায় ৫৫৩ জন লোক হত্যা করছে। ওই সময় আমরা একটা গণনা করছিলাম, আর প্রায় ৫৩২টা বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এগুলো ঘটাইছে কাহালু। ১৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে তাড়িয়ে তৎকালীন মহকুমা মানিকগঞ্জকে হানাদার মুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে সরকারিভাবে এই জেলার ৪৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। স্বাধীনভাবে চলার জন্য আমরা আমাদের মনের থেকে প্রাণের থেকে আমরা যুদ্ধ করছি। পাক হানাদার বাহিনী যখন দেখলো তারা টিকতে পারতেছে না, তখন তারা এখান থেকে গাড়িতে করে ঢাকার দিকে পলায়ন করে। ১৩ ডিসেম্বর নাটোরের লালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে পরাজিত পাক হানাদার বাহিনী লালপুর থেকে বিতাড়িত হয়। আমরা এখানে আবার বাড়ি ঘর করতে লাগলাম, দেখছি যে মানুষের হার বাড়ায় খালি। ১৩ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা। পাক হানাদারদের আত্মসমর্পণের মাধ্যমে মির্জাপুরে উদিত হয় লাল সূর্য খচিত স্বাধীন বাংলার পতাকা। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে ১৩ ডিসেম্বর উদিত হয়েছিল মুক্ত নীলফামারীর সূর্য। জেলার চৌরঙ্গি মোড়ে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।